গত কয়েকদিনের টানা বৃষ্টি সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ নদীর পানি, ডুবতে শুরু করেছে হাওর। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না। মান্না, লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি সুনামগঞ্জের সুনামগঞ্জ শহরের পাশে এই সুরমা নদীর পাড়ে। এই আমি যদি আপনাকে জানাই বর্তমান সুনামগঞ্জের নদ নদীর অবস্থা। সুনামগঞ্জে হচ্ছে সীমান্তবর্তীর অপর থেকে আসলে এই পাহাড়ি ঢলের কারণে এই সুনামগঞ্জের এই আহ, এই খাসিয়ামারা, মনাই, চেলা, তারপর হচ্ছে আপনার জাদুকাটা, এই কয়েকটা হচ্ছে আপনার সীমান্তবর্তী নদী। এই নদীর পাহাড়ি ঢলের কারণে এই নদীর পানি আসলে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, এবং এই নদীগুলা থেকে আসলে কিন্তু সুনামগঞ্জের যে সুরমা নদীর পানিটা এই কিছুদিন যাবত আসলে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এবং আমি যদি আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আসলে কোনো ধরনের বৃষ্টি হয় নাই, এবং সুনামগঞ্জে কিন্তু আসলে হাওর গুলো এখনো পানি শূন্য। হাওর ফাঁকা থাকার কারণে কিন্তু আসলে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানিটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আসলে হাওরের দিকে আসলে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু আসলে এখনো বন্যা হওয়ার আসল এই আশঙ্কা এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। কিন্তু এই সুনামগঞ্জে জেলা প্রশাসক মহোদয় কিন্তু আসলে কিছুদিন আগেই এই আগাম বন্যার একটা বার্তা তিনি আসলে এই আমাদেরকে জানান। কিন্তু সুনামগঞ্জে আসলে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা মামুন হাওলাদার, ওনার সাথে আসলে আমরা কথা বলে যতটুকু জানতে পারি যে এখন পর্যন্ত নদী নালা আসলে এখন পর্যন্ত পানিতে ওইভাবে ওইভাবে ভরে ভরে ওঠে নাই, যার কারণে কিন্তু আসলে ওই ধরনের বন্যা হওয়ার আশঙ্কাটা আসলে এই এখন কতটুকু আছে তিনি আসলে সেটাই আসলে জানাচ্ছেন যে এখনো হাওর হাওর এখনো এ, মানে পানি শূন্য থাকার কারণে আসলে ওইভাবে আসলে বন্যা হওয়ার সংখ্যাটা খুব একটা এই, বলা যায় না। আমি যদি আপনাকে দেখাই যে আমি আমার ঠিক পিছনে কিন্তু আসলে এই সুরমা নদীতে আসলে দেখতে পাচ্ছেন যে সুরমা নদীতে পানি অনেকটাই অনেকটাই আসলে এ, ভরপুর আসলে এই এই কিছুদিন গত কিছুদিন আসলে পাহাড়ি ঢলে এবং বৃষ্টির কারণে কিন্তু আসলে এই নদীর পানিটা অনেক বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ থেকে আসলে এই এই নদ নদীর এই পানি নিয়ে আসলে আমাদের সর্বশেষ তথ্য।